তোমরাও তো ইসলামের জন্য শান্তির জন্য করতেছ, তাইলে আমাদের সাথে বসে সমস্যা কি? আমাদের ভুল কোথায় দেখাই দাও, সেটা না করি এইভাবে আমাদেরকে মারতেছ, করতেছ। চা খাওয়ার নাম দিয়ে আমারে নিয়ে মাইদ্য শুরু করছে। এই যে তহিদুল ইসলাম শাহ নুরি হুজুর, তিনি একজন আওলাদের রসুল, ওনাকে মিথ্যা মামলা সাজাইয়া নিয়ে ওনাকে নিয়ে মাইদ্যের করি আজ 3-4 মাস জেল খাটাইছে। এই যে আমার জীবন থেকে 1টা মাস নিয়ে গেছে, এখন তো প্রমাণিত হয়েছে যে এইগুলা কিছুই প্রমাণ করতে পারে নাই তারা। তাইলে এখন যে আমার হাত পা ভাঙ্গে 1 মাস যে জেল খাটাইছে, এগুলো কোথায়? এখন ভাই আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি স্পষ্ট বলতে চাই, বাংলার যে কোনো জায়গায় যে কোনো আলেম যদি বসতে চায়, আমরা বসতে রাজি আছি। আমাদেরকে বুঝিয়ে দে যে আমরা ভুল পথে আছি, আমরা অশুদ্ধ পথে আছি, আমরা সত্যের পথে নাই, ইসলামের পথে নাই, তাইলে আমরাই মাজার ভেঙে ফেলবো। যদি বুঝে কোরআন শরীফে সূরা হজের মধ্যে আসছে মাজার সংরক্ষণ করার জন্য, তাই কোরআনের আইন চাও, কোরআনের আইন চাও। আমরা কোরআনের আইন মানতে গেলে তুমগো জলেকা, তোমরা না কোরআনের আইন চাও, তোমরা না ইসলামের কথা কও। মৃত্যু 2 প্রকার, যারা মরে গেছে তাদের জানাজা হবে, আর যারা জিন্দা তাদের কোনো জানাজা নাই। ওলি আল্লাহরা জিন্দা, জানাজা শব্দের অর্থ দেখাশোনা, দেখা সাক্ষাৎ। যাই হোক, এগুলো অনেক বিভ্রান্ত করে রাখছে এই ইহুদি পার্টিরা। এরা ক্ষমতার লোভে, 5 বছরের 10 বছরের ক্ষমতার লোভে, দুনিয়ার লোভে এরা মানুষকে অন্ধ করতেছে, ব্রেন ওয়াশ করে করে। যেমন স্পষ্ট, আপনি আজ পর্যন্ত কোন মাজার থেকে পাবেন না যে একটা মাজারের সুফিবাদের লোকেরা আকাম কুকাম করছে, অথচ ওদের মাদ্রাসায় সঙ্গীত ইয়ার হয়। ও কোন সাংবাদিকেরা পর্যন্ত এই যে গত ঈদের, এই রোজার ঈদের আগে ওদের মাদ্রাসায় হয়ে একজন মুফতির ফা উড়ে গেছে, কিন্তু প্রথম আলো ছাড়া একটা সাংবাদিকে তাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করতে ভয় পায়। এবং কি তারেক রহমান বর্তমানে এদেরকে সুযোগ দিতেছে, তাদেরকে ভয় পাচ্ছে। যদি তারেক রহমান যদি ব্যর্থ হয়, ক্ষমতা ছেড়ে দে, যে আমি ভাবতেছি না এই জামাতিদের সাথে আমি ফাটতেছি না। আপনারা আরেকটা জিনিস দেখেছেন কিছুদিন আগে, তেলের সংকট, তেল নাই। যখনই জামাতি ইসলামেরা অফার করছে, এখন আর দেশে আর তেলের সংকট নাই। তাইলে এগুলা কারা করতেছে? এই অপপ্রচার করে করে এই তারেক রহমানকে এই দেশের ব্যর্থ প্রধানমন্ত্রী প্রমাণ করার জন্য এই ইহুদির দালালেরা, এই বিদুর্বী দালালেরা এগুলো করতেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের আকুল আবেদন, আমরা শান্তি চাই, আমরা ক্ষমতা চাই না, আমরা দেশের আইন মানি, ব্যাট দিই, কর দিয়ে আমরা সুন্দরভাবে বাঁচতে চাই। আমরা কারো ক্ষতি চাই না। আমাদের যা ক্ষতি হয়েছে, আমাদের মাজার আরো 500 বছর পরে হবে, এটা হইতে হবে এমন না, কিন্তু আমরা বাঁচতে চাই। আমরা মারামারি চাই না, আমরা হানাহানি চাই না। আমাদের মাজার গুলো বাংছে অসুবিধা নাই। যদি অলি আল্লাহ যদি সত্য হয়ে থাকে, এই মাজার আবার হবে। কিন্তু আমরা যারা মাজারকে ভালোবাসি, আমরা যারা অলি আল্লাহকে লালন করি হৃদয়ের মধ্যে, আমরা শান্তিতে বাঁচতে চাই, আমরা কারো ক্ষতি চাই না। তুমি জমাত করো, তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, তুমি যেই দলে করো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা যদি তোমার ক্ষতি করে থাকি, তাহলে আমাদের আইনের আওতায় না, আমাদের বিচার করো। আর না হলে আমরা শান্তি দিয়ে বাঁচতে চাই। ধন্যবাদ।